দীর্ঘদিনের হাকিমপুরের মানুষের একটা কষ্টের কারণ ছিল এই রাস্তাটি অসম্পূর্ণ থাকা। সেটি সম্পূর্ণ হওয়ার জন্য দীর্ঘদিন আমরা নির্বাচনের পূর্বেও আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থেকে দ্রুত কাজ বাস্তবায়নের কাজ শুরু করা যাবে। সেই লক্ষ্যে আপনারা দায়িত্ব দেওয়ার পর থেকে আমরা সবাই মিলে, বিশেষ করে সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী সহ প্রধান প্রকৌশলী এবং এই মন্ত্রণালয়ের সচিব এবং মন্ত্রী মহোদয়দের সহযোগিতায় এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমরা এই কার্যক্রমকে অনেক দূরে নিয়ে যাই এবং জেলা প্রশাসক সাহেব সার্বক্ষণিকভাবে আমাদেরকে সহযোগিতা করে এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা আমাদের এই কাজটার শেষ পর্যায়ে, আজকে ঠিক উদ্বোধন হচ্ছে ঘটনাটা তা না, হচ্ছে যে এখানকার রাস্তার কিছুটা কাজ অসমাপ্ত আছে। এই অসমাপ্ত কাজটার শুরু হতে যাচ্ছে এবং এখানে বেশ কিছু মানুষের বিভিন্ন পাওনা আছে, যেটি আমাদের ডিসি সাহেব বলেছেন হক, অর্থাৎ জনগণের যে পাওনা রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। আলহামদুলিল্লাহ, আমি কয়েকদিন আগে এসে বলেছিলাম যে যত দ্রুত ইনশাল্লাহ জেলা প্রশাসক মহোদয় আপনাদেরকে এগুলো সব বুঝিয়ে দিবেন। তারই ধারাবাহিকতায় আমরা আজকে এসেছি এবং ইনশাল্লাহ আমাদের জেলা প্রশাসক কথা বলেছেন, নির্বাহী আমাদের যে প্রকৌশলী উনিও বলেছেন যে কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আগামী 6 থেকে 7 দিনের মধ্যেই, এবং সমস্ত পাওনা বুঝানোর পরেও 6 মাসের মধ্যে ইনশাল্লাহ কাজও তার সমাপ্তির দিকে এগিয়ে যাবে, যদি না কোনো দৈব দুর্বিপাক ঘটে। আজকে আমরা আপনাদের সবার সহযোগিতা চাই। সর্বোপরি এই এলাকার, বিশেষ করে এই শহরের মানুষ, যাদের ত্যাগের বিনিময়ে কিন্তু এই রাস্তাটা হচ্ছে, আপনারা যদি সবাই সহযোগিতা না করতেন তাহলে কিন্তু রাস্তা করা যেত না। আপনারা যে আমাদের কথায় আশ্বস্ত থেকেছেন এবং আজকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এবং এই রাস্তাটি হলে এই হাকিমপুর অর্থাৎ হিলি বন্দরের কার্যক্রম আরো ব্যাপক প্রসার লাভ করবে। আপনারা ইতিমধ্যেই দেখছেন যে আমদানি রফতানির পরিমাণ আগের চেয়ে বেড়েছে। এই রাস্তাটি হওয়ার পরবর্তীতে দেখা যাবে যে আপনাদের এই হিলি বন্দরের কার্যক্রম আরো বেড়ে যাবে। এখানে অর্থনৈতিক কার্যক্রম যখন বাড়বে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, এই এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। কাজে আপনাদের যারা ক্ষতিগ্রস্ত আপাতত মনে হচ্ছে, একদিন দেখবেন যে আপনাদের জায়গা জমির দাম এসছে আরো বাড়বে এবং এই ক্ষতি পুষিয়ে দেখবেন যে এটা আপনার একটা বিনিয়োগে রূপান্তরিত হবে। কাজে আমি আপনাদের যারা আজকে এই ভূমি তাদের অধিগ্রহণ করার মাধ্যমে সরকারকে তথা দেশকে সাহায্য করেছেন, আমরা আপনাদেরকে বলতে চাই যে আপনাদের এই সহযোগিতার কথা আমরাও মনে রাখবো, এবং আপনারা আপনাদের নিজ নিজ বাড়িতে এবং ব্যবসা কেন্দ্র থেকে নির্বিঘ্নে নিশ্চিন্তে আপনারা আপনাদের ব্যবসা পরিচালনা করবেন এবং সরকার সর্বতোভাবে আপনাদেরকে সহযোগিতা করবে। কারণ বর্তমান সরকার আপনাদের দ্বারা নির্বাচিত সরকার, যাদেরকে আপনারা দায়িত্ব দিয়েছেন জনাব তারেক রহমানের নেতৃত্বে, আজকে দেশের মানুষকে সেবা করার যে দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রীকে আপনারা দিয়েছেন, সেই প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিক। কোনো অবস্থাতে কোনো ধরনের জোর জুলুম, নির্যাতন, দখলবাজি, দুর্নীতির কোনো প্রশ্রয় বর্তমান সরকারের কারো কাছে নেই, আমাদের কাছেও নেই। এবং আমরা মনে করি এই দেশটি সবার, আমরা সবাই মিলেমিশে এই হাকিমপুর তথা বাংলাদেশকে গড়ে তুলতে চাই। সেজন্য আপনাদের সহযোগিতার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি।